হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকালে ঘুম থেকে উঠে আমি পিঠা বানাচ্ছিলাম, দেখতেই পারলেন, চালের গুঁড়া দিয়ে। এখানে আমাদের সিলেটি ভাষায় এটাকে বলা হয় চুই পিঠা। তো চুই পিঠা আর রুটি। তো রুটিটা আমি সকালের নাস্তা হিসাবেই তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছি। তো আমাদের চারিদিকে বন্যায় পানি হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটু বেশি বৃষ্টি থাকলে, এটা আমার বারান্দাটা বৃষ্টিতে ভিজে গেছিলো, আমি ধুয়ে দিয়েছি। আরও কিছু সময় ধরেন কিছুদিন বৃষ্টি থাকলে আমাদের ঘরেও পানি হয়ে যেত, দেখতেই পাচ্ছেন চারিদিকে, ঘরের চারিদিকেই পানি আর পানি। তো আমি আমাদের বাড়ির চারিদিকের পানিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, আজকে 2 দিন পর আমি এই ভয়েসটা দিচ্ছি। তো এখন আর এই পানিগুলো নেই, শুকিয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে। দীর্ঘ 15 দিন পর আজকে আমরা রোদ দেখতে পেলাম। আর এটা ছিল 2 দিন আগের ভিডিও। এই দেখুন আমার বাড়ির চারিপাশেই পানি, আর আমরা আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে যাব। তো সেই বাড়িতে দেখবেন আপনারা একদম ঘরের সামনেই ওদের পানি। আর এখানে আমি বারান্দার দেয়ালে উঠে ভিডিও শ্যুট করলাম। উপর থেকে আপনাদের সাথে দেখালাম অন্যান্য বাড়ি চারপাশ পানিতে কিভাবে ডুবে গেছে মানুষের ঘর বাড়ি। তো আমাদের এক প্রতিবেশীর বাড়িতে আমরা বেড়াতে গিয়েছি, পানি দেখতে, ওদের ঘরের সামনেই পানি হয়ে গিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ওদের একদম দরজার সামনেই পানি, আর ওরা এখানে মাছ ধরছে। ওদের মাছ ধরা দেখে আমাদের তো জাল নেই, ওদের কাছ থেকে জাল নিই। আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ ধরেছেন, মাছগুলো খুব সুন্দর, আর সেটা আমি এই ভিডিওতেই রান্না করব। অবশ্যই ফুল ভিডিও দেখে নেবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ওখানে ওদের বাড়িতে ওদের ছাগল ছিল, ছাগলগুলো দেখতেই পাচ্ছেন কি করছে বৃষ্টির মধ্যে। আর এই যে আমরা আসছি ওদের বাড়ি থেকে, চলে যাচ্ছি এখন। আর আমার ভয় লাগছিল, পানিতে ভালো করে ভিডিও শ্যুট করতেও পারিনি, ভয় লাগছিল মোবাইলটা কি না পানিতে পড়ে যায়। আর এই দেখুন কত সুন্দর মাছ ধরে নিয়ে আসছেন ওদের জাল দিয়ে, আর খুব সুন্দর ফ্রেশ টাটকা নিজের হাতে ধরা মাছ ছিল। তো এগুলোকে আমি এখন রান্না করব, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো আমি কেটে নিয়েছি। এখানে বিকালের সন্ধ্যার নাস্তা করছি। সন্ধ্যার নাস্তাতে আমি যে সকালে যে চুই পিঠাটা বানিয়েছিলাম, তো সেই চুই পিঠাটা এখানে আমি কেটে নিয়েছি, কেটে হালকা তেলে ভেজে নিয়েছি। এই যে রুটি, আর যেভাবে রুটি মাংস দিয়ে খেয়েছিলাম এটাও ওইভাবেই খাওয়া যায়। এখানে এটাকে ছাতার মতো ডিজাইন করেছি। আমার মেয়ে বলল ছাতার মতো লাগছে একটু ডিজাইন করতে, তো ডিজাইন করে নিলাম। কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই দেখুন কি সুন্দর টাটকা মাছগুলো আমি এখন রান্না করব। এগুলো ছোটো মাছগুলো আমি ভুনা করে নেব, আর এগুলো ভাজি করে নেব। যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে ভাজি করে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর নিজের হাতের ধরা মাছ, একদম টাটকা ফ্রেশ মাছ খেতেও খুব মজা লাগে।
যারা এই মাছ টাটকা খেয়েছেন তারাই বুঝবেন সেই মাছের স্বাদ কেমন হয়। এখানে একটা টমেটো দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। তো এখানে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাছটা ভালো করে কাঁচা ভাবটা চলে যায়। তারপর অল্প সামান্য একটু পানি দিয়ে দেব আমি। এই তো মাছটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দেব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আর এখন এখানে ধনেপাতাও দিয়ে দেবো, সামান্য টেস্টিং সল্ট দিয়ে দেবো, যাতে তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো আমার ভিডিও আজকে পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে পর্যন্তই। খুদা হাফেজ।